রিলায়েন্স জুট মিলের উৎপাদন যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেইটা আবার জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে খুলে গেল। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। বলছি রিলায়েন্স জুট মিল শনিবার থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছিল, কি হলো শেষমেশ? দেখুন, ব্যাপার যেটা ছিল ম্যানেজমেন্টের তরফ থেকে একটি ছোট্ট কাজ, আমি যদিও বলবো ইন্ডাস্ট্রি ওয়াইজ অনেক জায়গায় হয়ে গেছে, সেটা হচ্ছে শ্যাফটে আগে লুম চলতো, মানে বড় বড় মোটরের একটা লম্বা শ্যাফট হতো, তার থেকে সব লুমগুলো চলতো। এখন ইন্ডিভিজুয়াল মোটরে লুম চলে, এটা প্রায় ইন্ডাস্ট্রিতে অনেক জায়গায় হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ইউনিয়নের সাথে আলোচনা না করে বা কোনোরকমভাবে সেটাকে না জানিয়ে সেই কাজটা করা মানেই হচ্ছে যে মজদুর বিরোধী একটা কাজ হয়ে যায়। ঠিক সেই জায়গায় যে দাঁড়িয়ে আমরা মজদুররা বন্ধ করে দিয়েছিল, তাদের বোঝাতে পেরেছি এবং সেটাকে আমরা ঠিকঠাক করে ম্যানেজমেন্টকে জানিয়েছি। ম্যানেজমেন্টকেও এটা আমরা জানিয়েছি যে ছোট হোক বড় হোক যে ধরনেরই কাজ হোক, এখনকার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরো ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসটাই চেঞ্জ হয়ে গেছে, যে ইউনিয়ন মানে শুধু যে ওয়ার্কার্সদের দেখবে তা নয়, ম্যানেজমেন্টকে দেখা এবং তাদের উৎপাদনে যেন কোনো রকম অসুবিধা নেই সেটাকেও দেখা আমাদের দায়িত্বের মধ্যে আছে। তো একবার জানিয়ে যে কোনো কাজ করার জন্য তাদের কাছে আমাদের অনুরোধ ছিল এবং সেটা বলার পরে মালিক পক্ষ থেকেও কথা হয়েছিল। তারা কালকেই উদ্যোগ নিয়ে আজকে সকাল 6টা থেকে মিল আবার দ্বিতীয়বার চালু করে দিয়েছে। শ্রমিক ইউনিয়নের একটা অভিযোগ ছিল তাদের সাথে কোনো কথাই বলা হচ্ছে না। সেটাই বললাম যে তাদের কিছু না জানিয়ে, তাদের কোনো কথা না বলে হট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সিদ্ধান্তটা নিতেই পারতো, সেটা ইউনিয়ন আলোচনা করে করলে শ্রমিকদের জানানোর সুবিধে হয়। ইন্ডিভিজুয়াল একটা ম্যানেজমেন্টও তো প্রত্যেকটা মেশিনারির লোককে জানাতে পারবে না, সেই জন্যই ইউনিয়ন শুধু এই ভুল বুঝাবুঝির জন্য একটা উৎপাদন বন্ধ হয়েছিল একদিনে। কালকে আমি হস্তক্ষেপ করে সবার সঙ্গে মিটিং করে বসিয়ে কথা বলে কাল রাত্রি 9:30টার সময় আজকে সকাল 6টায় মিল চালু করে দিয়েছি।